নমস্কার সবাইকে। আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আমরা যাব গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সামনে ধৃতির জন্মদিন, সেই উপলক্ষে পুজো দেওয়ার জন্য গ্রামের বাড়ির সমস্ত ঠাকুরকে পুজো দেবো। আর এখানে একটা ধৃতি ছোট্ট করে ইন্ট্রো দিয়েছে। ধৃতির ইন্ট্রো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে সকালবেলাতে আমার মহাদেবকে পুজো দিয়ে দিয়েছি, আর মাও বাকি সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে দিয়ে আমরা রেডি হয়ে বাহনদেব চলে এসেছেন। বাহনদেবের চেপে আমরা চলে যাচ্ছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার একটাই কারণ, মানে গ্রামের মন্দিরগুলোতে সচরাচর পুজো দেওয়া হয় না। তো যখন যাই চেষ্টা করি সব কটা ঠাকুর মন্দিরে পুজো দেওয়ার, কারণ ওগুলো সব ঠাকুরই আমাদের নিজস্ব, মানে সমস্ত পুজোতে পালি পড়ে বা আমাদের পুজো দিতে হয়। আর আমরা দেখতে দেখতে ডিবিসি পেরিয়ে গেলাম। আপনাদের এই রাস্তাগুলো সবই চেনা, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে যখন পুজোর সময় যাই আর এখন যখন গেলাম, দুরকমভাবে প্রকৃতি নিজের রূপ ধারণ করেছে। কারণ যখন পুজোর সময় যাই মাঠে ধান থাকে, একটা সবুজ চারিদিকে, মানে তাকালেই যেন চারিদিক সবুজ আর খুব সুন্দর লাগে দেখতে। আর এখন দেখুন ধান কাটা হয়ে গেছে, মাঠে কোনো ধান নেই, মাঠ পুরো খাখা করছে। তো মাঠটাও অপেক্ষা করছে কখন আবার নতুন ফসল ফলাবে। তো দেখতে দেখতে আমরা গ্রামের বাড়ি চলে এসেছি, আর মা এখানে ফল টল কেটে রেডি করে আমরা সবাই মিলে মন্দিরে চলে এলাম। তো প্রথমে আমরা রাধারানী তলায় এলাম, কারণ এখন হরিনাম চলছে। রাধারানীর পুজো দেওয়ার পর ইনি হচ্ছেন আমাদের মা বসন্তচণ্ডী। তো ইনি হচ্ছেন আমাদের গ্রামের গ্রাম্য দেবী। তো এনারই একটা ইতিহাস আছে, মানে কথিত আছে যে শোনা যেত যে রাত্রিবেলায় এনাকে ঘোড়ায় চেপে ইনি নাকি পুরো গ্রাম পাহারা দিতেন। তো মানে অনেকেই শুনেছে ঘোড়ার পায়ের আওয়াজ বা ঘুঙুরের আওয়াজ, অনেকেই শুনেছেন। তো যাই হোক, এগুলো এখন গল্প কথা হয়ে গেছে। তো দেখতে দেখতে আমরা মা কালী মন্দিরে পুজো দিলাম, তারপর ভোলানাথের মনসা, আর এটা মা আমাদের দুর্গা মন্দির। দুর্গা মন্দির আপনারা অনেকেই দেখেছেন পুজোর ব্লগে। তো আমরা সব জায়গায় পুজো দেওয়ার পর লাস্টে এলাম গোপালের বাড়িতে। গোপালের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর সমস্ত মন্দিরকে পুজো দেওয়া হয়ে গেছে। এরপর বাড়ি এলাম। এসে মাম এখানে প্রচণ্ড খিদেতে ছিল, কারণ ও কিছু খায়নি, ওর জন্মদিনের পুজো। তো এখানে এক বাটি ফল নিয়ে বসে গেছে। আর আমাদের ছিল জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার, তো আমরা মঙ্গলবারে একটু ফল মিষ্টি খেয়ে বাড়িতে আসার সময় প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য একটু আইসক্রিম খেলাম সবাই মিলে। আর মাম এখানে আইসক্রিম নিয়ে পুরো দাড়ি গোফ করে ফেলেছে। তো যাই হোক, ওকে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে দাড়ি গোফে। তো আপনার যদি এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলে